Hello dear friends, I hope you all are well. Today again I have come taking some probability related mathematical problems which are very important for you, so watch this video carefully from first to last. আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব। এটি প্রবাসী কল্যাণ ব্যাংক লিমিটেড এক্সিকিউটিভ অফিসার জেনারেল 2019 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে যে টিকেটস নাম্বারড 1 to 20 অর্থাৎ টিকিটগুলোর নাম্বার করা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত আর মিক্সড আপ সেগুলো কি একসাথে মিক্সড করা রয়েছে অ্যান্ড দেন এ টিকেট ইজ ড্রন অ্যাট তারপর কি একটি টিকেট সেই যে টিকিটগুলো যেখানে রাখা হয়েছে মিক্সভাবে সেখান থেকে একটি টিকিট নেওয়া হলো অ্যাট র্যান্ডম দৈবভাবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট দ্যাট টাইম অ্যাট দ্যাট টিকেট ড্রোন হ্যাজ এ নাম্বার হুইচ ইজ এ মাল্টিপল অফ 3 or 5। বলছে কি এই যে 1 থেকে 20 নাম্বারের যে টিকিট কতগুলো একসাথে মিক্স করে রাখা হয়েছে সেখান থেকে একটি টিকিট তুললে হ্যাঁ র্যান্ডমলি নেওয়া হচ্ছে একটি টিকিট, তাহলে সেই টিকিটটি 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত সেটি এখানে নির্ণয় করতে বলছে। 3 অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে 20 নাম্বার বিশিষ্ট টিকিটগুলো কি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাই না? তার মানে এখানে টোটাল কয়টি টিকিট রয়েছে 20টি। মোট ফলাফল হচ্ছে কত? মোট ফলাফলের সংখ্যা হচ্ছে 20টি, অর্থাৎ নমুনা ক্ষেত্র এখানে যে নমুনা ক্ষেত্রের যে সেট অর্থাৎ এখান থেকে যদি একটি টিকিট তুলি তাহলে কি এই 20টির যে কোনো একটি হতে পারে, এই জন্য এটাকে বলা হয় মোট ফলাফল হচ্ছে 20টি। এখন বলছে 3 এবং 5 এর গুণিতক। আচ্ছা 3 এবং 5 এর গুণিতক আমরা কীভাবে নির্ণয় করব? এখান থেকে যদি আমরা 3 এর গুণিতক নির্ণয় করতে চাই তাহলে যেই সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ হবে, আচ্ছা 3 এর গুণিতক বলতে আমরা কি বুঝি? অর্থাৎ 3কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন হচ্ছে কি 3কে 1 দিয়ে গুণ করলে 3, 2 দিয়ে গুণ করলে 6, 3 দিয়ে গুণ করলে 9, হ্যাঁ এই যে 4 দিয়ে গুণ করলে 12, এই যে এগুলো 3 6 9 12 এগুলো হচ্ছে কি 3 এর গুণিতক। তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে 3 দিয়ে ভাগ করলে যেগুলোর ভাগফল কি একটা পূর্ণ সংখ্যা হবে সেগুলোকে বলা হবে 3 এর গুণিতক। এখানে দেখেন তো 3 এর গুণিতক কয়টি রয়েছে? 3কে 3 দিয়ে ভাগ করলে 1, হ্যাঁ ভাগ যাবে 6 9 12 15 18, এগুলোকে কি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, তার মানে কি 3 এর গুণিতক হবে এগুলো 3 6 9 12 15 18, এগুলো হচ্ছে কি এই যে যদি এগুলো হচ্ছে কি মাল্টিপল, এই যে মাল্টিপল অফ 3 হচ্ছে কি এগুলো। এখানে টোটাল কয়টি রয়েছে 1 2 3 4 5 6 6টি। এই যে 3 এর গুণিতক রয়েছে কয়টি? 6টি। আচ্ছা আমি এটাকে এ সেট দিয়ে প্রকাশ করতেছি, কি দ্বারা? এটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। এখন এই যে মাল্টিপল অফ 5, তাহলে এখানে 5 এর মাল্টিপল কোনটি হবে? যেগুলো 5 দিয়ে ভাগ যাবে 5 10 15 20, কি 5 10 15 20, 5 10 15 20 কয়টি রয়েছে এখানে? 4টি। এটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, তাহলে এটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম আর এটাকে কি এ দ্বারা। মাল্টিপল অফ 3 এটাকে এ দ্বারা আর মাল্টিপল অফ 5 এটিকে, হ্যাঁ এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলোকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? এখন এখান থেকে দেখেন তো এ সেটটাকে যদি আমি এটাকে বি দ্বারা প্রকাশ করি তাহলে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ এ এবং বি এর মধ্যে একটা কমন রয়েছে না? দেখেন এ এবং বি এর মধ্যে কমন কি? আমরা এই যে দুটি সেটের অর্থাৎ এ ইন্টারসেকশন বি কীভাবে নির্ণয় করি? শুধুমাত্র
কমনটা, তাই না? এ ইন্টারসেকশন বি, এটা যে রেজাল্ট, এটা রেজাল্ট আমরা কীভাবে পাই? শুধুমাত্র কমন যেটা। হ্যাঁ দেখেন এখানেও 15 রয়েছে, এখানেও 15 রয়েছে, তাহলে এ ইন্টারসেকশন বি শুধুমাত্র কি 15, তার মানে কি কয়টি? শুধু একটি ফলাফল আসে এ ইন্টারসেকশন বিতে, তাই না? এ ইন্টারসেকশন বিতে কি একটি ফলাফল আসে। আমি এ ইন্টারসেকশন বি কেন নিলাম? এটার একটা কারণ রয়েছে। এখানে দেখেন, এখানে আমি বলি, এখানে এই যে এ এবং বি, এই যে ঘটনা দুটি, এগুলো কি? এগুলো পরস্পর বর্জনশীল কিন্তু নয়। এগুলো এই যে এ এবং বি, এই ঘটনা দুটি পরস্পর বর্জনশীল নয়। তার মানে কি? কেননা এর মধ্যেও 15 রয়েছে, বির মধ্যেও 15 রয়েছে। এটা আমি এটা দিয়ে চেক করলাম যে এই যে ঘটনা দুটি পরস্পর বর্জনশীল নয়। এই পরস্পর বর্জনশীল যদি না হয়, তাহলে এই যে গাণিতিক সমস্যাটির যে সমাধান আমরা কোন সূত্রের মাধ্যমে ব্যবহার করব বা কোন সূত্রটি ব্যবহার করে এটা সলিউশন নির্ণয় করব, এই রিলেটেড ক্লাস আমি পূর্বের একটি ক্লাস নিয়েছি যে সম্ভবত বিভিন্ন সূত্র নিয়ে, সেখানে দিকে আসবেন, তাহলে ওই ক্লাসটি দিকে আসলে এই ক্লাসটি বুঝতে আরও সুবিধা হবে। এখানে বলছে কি মাল্টিপল অফ 3 or 5 দ্য প্রবাবিলিটি অফ, হ্যাঁ এখন আমরা লিখব এখানে নির্ণয় করব কি দ্য প্রবাবিলিটি অফ the probability of multiple of 3 or 5, এই যে 3 এবং 5, 3 অথবা 5 হওয়ার যে সম্ভাবনা, এটা যে probability, এটা সূত্রটা হবে কি probability of A union B equal to P of A plus P of B minus P of A intersection B। এই যে মানে কি, যে দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যৌগিক সূত্র আমরা একটা জানি, যেখানে এই যে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার, এই যে দুটি ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথক পৃথকভাবে ঘটনা ঘটার, হ্যাঁ যে সমষ্টি থেকে এই দুইটি ঘটনা একত্রে ঘটার যে সম্ভাবনা, এই যে সম্ভাবনার বিয়োগফলের সমান। তার মানে কি এ এবং বি, অর্থাৎ এই যে 3-এর গুণিতক অথবা 5-এর গুণিতক, এই দুটির মধ্যে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, ওই যে 3-এর গুণিতক আসার সম্ভাবনা অথবা 5-এর গুণিতক আসার সম্ভাবনা, এই দুটি সমষ্টি থেকে 3 এবং 5 উভয়ের গুণিতক আসার সম্ভাবনা কি বিয়োগফলের সমান। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে এই যে দুটি সমষ্টি থেকে এই যে দুটি ঘটনাই ঘটার যে সম্ভাবনা, সেটার বিয়োগফল কি এই যোগ থেকে বিয়োগ করলে কি যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা কি যে ঘটনা যে কোনো 3 অথবা 5-এর দুটির মধ্যে যে কোনো একটির গুণিতক আসার সম্ভাবনার ফলাফলটা আমরা পেয়ে যাই। এখন এই জন্য এখানে আমি এটা বের করে রাখলাম যে আসলে এই দুইটার মধ্যে কমন কোনো ফলাফল আছে কিনা। দেখলাম যে হ্যাঁ কমন ফলাফল আছে, তার মানে এই দুটি কি অবর্জনশীল। আর যদি এই দুইটার যদি কমন ফলাফল যদি না থাকতো, তাহলে এই সূত্রটা হইতো এইটা, তার মানে কি দুইটাই কি হইতো বর্জনশীল হইতো। তাহলে এই সূত্রটি দাঁড়াইতো পি অফ এ প্লাস পি অফ বি। এটা হচ্ছে কি এ ও বি কি দুটি বর্জনশীল ঘটনা হলে, হ্যাঁ এ বি দুটি যদি বর্জনশীল ঘটনা হতো তাহলে এই সূত্রটা দাঁড়াইতো, আর যেহেতু অবর্জনশীল সেহেতু কি এই সূত্রটা দাঁড়ালো। এখন পি অফ এ অর্থাৎ কি এই যে 3-এর গুণিতক, হ্যাঁ 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা, অর্থাৎ এই যে 1 থেকে 20-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা এত নম্বর বিশিষ্ট যে কোনো একটি টিকিট তুললে সেটি 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত,
সেটা আমরা কি জানি, এই যে টোটাল ফলাফল এখানে কত 20, আর এখানে 3 গুণিত কত 6, তাহলে পি অফ এ এর মান হচ্ছে কি 6/20। অর্থাৎ আমরা সম্ভবত যে সূত্রটা জানি সেটি হলো যে অনুকূল ফলাফলটি মোট সম্ভাব্য ফলাফল। অনুকূল ফলাফল এখানে কয়টি 3 গুণিত কয়টি রয়েছে 6টি, আর মোট ফলাফল অর্থাৎ কি একটি নিলে যে কোনো কি এই 20টির মধ্যে যে কোনোটি আসতে পারে 20টি। ঠিক একইভাবে তাহলে এখানে কি 5 গুণিত হওয়ার যে সম্ভাবনা সেটা হচ্ছে কি 4/20, আর এখানে কি দেখেন এই যে দুটি ঘটার সম্ভাবনা সেটা হচ্ছে কি 1, তাহলে কি দুটি ঘটার এই যে দুটি ঘটনাই ঘটায় অর্থাৎ 3 এবং 5 গুণিত আসারই সম্ভাবনা হচ্ছে কি 1/20। এখন যদি আমরা এটা লসাগু করি তাহলে কি 20, এখানে কি 20 6 4 -1, তার মানে হচ্ছে কি 6 4 10, 6 থেকে একবার দিলে হচ্ছে এটা 90, তাই না? তার মানে এটাকে এখন ভাগ করি 0.0, হ্যাঁ কি 4 কোডিং 80 10, আবার এখানে নিলাম 0 কি 5 কোডিং 100, তার মানে কি 0.4.5। তাহলে এখান থেকে যে আমরা এই অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে কি এ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিএমএড একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে বিএমএড একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।